আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের ৬৬ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তুই তো আজ তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলি, আঙ্কেল তার পরপরই এসেছিলেন। আরমান সতর্ক কণ্ঠে বলল, ওই যখন আমাকে দরজা খুলতে বলেছিলি, কিন্তু তুই যে বললি পেপারওয়ালা। নাহিদ নিভে যায় এবেলা, মিনমিন করে জানায়, আসলে আঙ্কেল মানা করেছিলেন বলতে। ফুঁসে উঠল সে, মানা করলেন আর তুইও চেপে গেলি? ওয়াও, তো কি করব আমি? মুরব্বী মানুষের কথা অমান্য করব? মুশফিক বলল, ওর কথা ছাড়। আচ্ছা বিট্টু, তোর কি মনে হয় আঙ্কেল হঠাৎ এখানে কেন এসেছেন? তীব্র ভাবুক, একটু চুপ থেকে বলল, যে জন্যেই আসুক, কাজটা যে মন্ত্রীমশাই ঘটিয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। নাহিদ শুরু থেকে সবটা বলতো। নাহিদ একটু নড়ে চড়ে দাঁড়ালো। সকালের সব কথা ঝরঝর করে বলতেই তীব্রর গুলিয়ে গেল পুরোটা। ঠোঁট কামড়ে ডুব দিল বিভ্রমের স্রোতে। এই মন্ত্রীমশাই হঠাৎ এখানে এলো কেন? কি দেখতে? উত্তর না পেলেও মেজাজটাই বিগড়ে গেল ছেলেটার। জীবনে তো একটা ভালো কাজে ওকে সাহায্য করল না। প্রথমবার যে তীব্র একটা প্রেমের মিশনে নেমেছে, সেটাতেও বাগড়া দিতে যাচ্ছিল। এই জন্যেই সরকার দেশের মানুষের এত গালি খায়। এরা যে এত বেশি বোঝে কেন? এ নিয়ে তো এখন কোনো প্রশ্ন করাও যাবে না। ভদ্রলোকের শিরায় শিরায় রাজনীতি, সঙ্গে সঙ্গে ধরে ফেলবে তাহলে। পুষ্পিতার সাথে কাটানো ভালো মেজাজটা তীব্রর তলানিতে এখন। তুঙ্গে ওঠার রাগ কোথায় উগড়ে দেবে বুঝল না। সামনে পড়ল ডিভানের কাঠের পায়া। তুরন্ত ধুর বলে লাথি মারল সেখানে। পরের দিন ক্লাসের কাছাকাছি এসেই দাঁড়িয়ে গেল তীব্র। ভেতরে ঢুকবে কি ঢুকবে না দ্বিধাদ্বন্দ্ব বেঁধে গেল সে নিয়ে। একদিকে যেতে ইচ্ছে করছে, পরপরই সেটা চাপা পড়ছে না যাওয়ার ইচ্ছেতে। যাওয়ার ইচ্ছে হেতু অবশ্যই পুষ্পিতা, কিন্তু আজকে একটা ভিন্ন কারণে প্রকাণ্ড দোটানায় থুবড়ে পড়েছে সে। গতকাল যে মেয়ে ফুল দিতে অফিস রুমে এসেছিল, সেও তো এই ক্লাসেরই। যদিও নাম জানে না তীব্র, কিন্তু ভীতু মেয়ের সাথে বেশ কয়েকবার দেখেছে। আর আজকের এই দোটানার কারণ সেই মেয়েই। এমন ফালতু মুসিবতে তীব্র কোনোদিন পড়েনি। জীবনে প্রথম তাকে কোনো মেয়ে প্রেমের প্রস্তাব দিতে এসেছিল। বাড্ডাতে তো মেয়েরা চোখ তুলেও দেখার সাহস পায়নি, সেটাই ভালো ছিল। এই স্যার স্যার ড্রামা করার পর থেকেই তার সাথে যত হাবিজাবি ঘটছে। সবথেকে বড় কথা, তীব্রর এখনও মেয়ের দিকে তাকাতেও অস্বস্তি হবে না। ধাত্তেরি, কিন্তু না গিয়েও উপায় নেই। সব মনোদ্বিধার অবসান ঘটিয়ে বাধ্য হয়ে ক্লাসে ঢুকল সে। প্রতিদিনকার একই রুটিন। শিক্ষার্থীরা উঠে দাঁড়াবে, সালাম ঠুকবে। তীব্র ডানে বামে না চেয়ে বলবে, বসো। আগের ক্লাসটা রহমত স্যারের ছিল। প্রতিদিন হোয়াইট বোর্ডে যা লেখেন অমনি পড়ে থাকে। ভদ্রতা দেখাতে মুছেও যান না। তীব্রর মেজাজ এমনিতেই খারাপ, এটা দেখে আরও বিগড়ে গেল। ইচ্ছে হলো বোর্ডটা মেরে রহমতের মুখ ভসকে দিতে। তীব্র একটা ছেলেকে বলে, মোছো এটা। ঝড়ের বেগে উঠে এলো সে। ডাস্টার তুলে বড় যত্ন নিয়ে মুছল। তারপর গিয়ে পূর্বস্থানে বসল আবার। তীব্র বইপত্রে ব্যস্ততা দেখায়। হঠাৎ এক ফাঁকে খেয়াল করল ক্লাসে পুষ্পিতা মেয়ে। অমনি নিভন্ত চাউনি সচেতন হলো তার। ভ্রু গুছিয়ে পুরো ক্লাসেই চোখ বোলালো তীব্র। পুষ্পিতা কেন? সেই মেয়েও নেই। এরা কি আসেনি আজ? তীব্র একটু ঘুরিয়ে পেঁচিয়ে শুধালো, ক্লাস ফাঁকা লাগছে কেন? কারা আসেনি? মাঝে বেঞ্চ হতে একজন জানায়, তনুজা আর সুন্দর মেয়েটা আসেনি স্যার। ওই যে মাথায় এত বড় ঘোমটা দিয়ে রাখে না, সে। তীব্র যখন দেখল একটা ছেলে বলেছে এসব, জ্বলন্ত চোখে চাইল তার দিকে। চাউনিতেই যেন ভস্ম হবে সে। কত বড় দুঃসাহস! তার ভীতু মেয়েকে তারই সামনে সুন্দর বলছে। তথাকথিত কারণে ঘুষি মেরে ছেলেটার মুখ ভোতা বানাতে তীব্র পারল না, তবে দাঁতের ফাঁকে রাগ চেপে বলল, মেয়েটার একটা নাম আছে, এরকম বিশেষণ দিয়ে কখনো কাউকে ডাকবে না। ইয়েস স্যার, সরি, আসলে নাম জানতাম না তো। না জানলে কথা বলবে না। মেয়েদের ব্যাপারে এত আগ্রহ ভালো কিছু নয়। ইটস আ কোয়েশ্চেন অফ ইয়োর ক্যারেক্টার। একজন ফোড়ন কাটল মাঝখানে। প্রশ্ন তোলার কিছু নেই স্যার, আমরা সবাই জানি ওর চরিত্র এমনিতেই খারাপ। অমনি সমস্ত ক্লাসে হাসির রোল পড়ে গেল। হাসি তো নয়, তীব্রর রাগের আগুনে 1 চামচ ঘি। টেবিল থাপড়ে হুঙ্কার ছুড়ল সে, শাট আপ। স্বতঃস্ফূর্ত ক্লাসরুম তটস্থ হয় সহসা। তীব্র সব ক্রোধ গিয়ে বর্তালো ওই 2 ছেলের ওপর। এই তোমরা দুজন, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। এক ধমকে শশব্যস্ত উঠে দাঁড়ায় ওরা। তীব্র আদেশ করল কড়া গলায়, যাও বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও। স্যার আমরা কি? আই সেড আউট ফ্রম হিয়ার। উচ্চধ্বনির বিপরীতে তাদের বলার কিছু নেই। স্যার যে হঠাৎ এত রেগে গেলেন কেন? মুখ গোজ করে হাঁটা ধরল ওরা। বাইরে গিয়ে কান ধরে দাঁড়ালো। ক্লাসের বাকিরা তখন চুপচাপ পিঠ টান টান করে বসে। তীব্র নিজেকে শান্ত করার চেষ্টা করে। পড়ানোরও এক ফোঁটা ইচ্ছে যেই, কেমন যেন ভেতর থেকেই হারিয়ে গেছে জোরটা। বইয়ের প্রতি পাতাতেও যেন প্রশ্ন লেখা আছে। ভীতু মেয়ে আসেনি কেন আজ? ছেলেটা ক্লাস শেষ করল ছটফটিয়ে। এক মুহূর্তও দাঁড়ালো না। তারপর
হনহনে পায়ে রওনা করল ফোরকানের কক্ষে। বহুদিন পর তাকে দোরগোড়ায় দেখে ভদ্রলোক আশ্চর্য হলেন খুব। ভাবটুকু ঢেকে গদগদ করে বললেন, আরে তীব্র, এসো এসো, ভেতরে এসো। তীব্র ঢুকল। ফোরকান চেয়ার দেখায়। বসো। কি ব্যাপার, হঠাৎ কি মনে করে? তীব্র বসেনি, সাথে সাথেই বলল, বসবো না স্যার, আমার এক্ষুনি বাসায় ফিরতে হবে, সেটাই বলতে এসেছি আপনাকে। ফোরকানের কপাল বেঁকে যায়। এক পল ঘড়ি দেখে বললেন, এখন? ছুটি হতে তো আরও অনেক সময়। জানি, তবে আমার আর ক্লাস নেই, ভীষণ জরুরি তাই বলছি। না হলে আপনি তো জানেন আমি পড়াশোনার ব্যাপারে কত স্ট্রিক্ট। এই যাত্রায় ফোরকান দমে এলেন। কথাটা সত্যি, ছেলেটা যে পড়ালেখার বিষয়ে কতটা সিরিয়াস তার থেকে ভালো কে জানে। হেসে বললেন, আচ্ছা যাও তাহলে, থ্যাংক ইউ। নুহা তৈরি হচ্ছে ভার্সিটির জন্য, অথচ মেজাজের অবস্থা বেশ চড়া। তার উপর আজ থেকে পরীক্ষা শুরু হবে, সময় 12টা, কিন্তু আগে ভাগেই যাবেও। ভার্সিটির ওদিকটায় রাস্তা সরাইয়ের কাজ চলছে, আজকাল জ্যাম পড়ে খুব। কোনোভাবে যদি পৌঁছতে দেরি হয়ে যায়, বাড়িতে তো আর কাজ নেই, হলের সামনে গিয়েই বসে থাকবে না হয়। নুহা ফাইলপত্র কাল রাতেই গুছিয়ে রেখেছিল, অথচ বের হতে হতে 10টা প্রায়। সব হাতে নিয়ে একবার বিছানার দিকে চাইল ফিরে। বেঘরে ঘুমাচ্ছে পুষ্পিতা, দিন দুনিয়ার কোনো কিছুতে খেয়াল নেই। নুহা একবার ভাবল ডাকবে ওকে, দৌড় আটকাতে হবে না, কিন্তু তন্দ্রিত পুষ্পিতার মলিন মুখানায় পাল্টে নিল সিদ্ধান্ত। কাল সারারাত মেয়েটা জেগেছিল, শুধু চিত হয়ে শুয়ে সিলিংটাকে এক ধ্যানে দেখেছে। এক ফোঁটা নড়েনি, কথা বলেনি, এটা সেটা বলে নুহাকে বিরক্তও পড়েনি। ঘুমন্ত মায়াবীর দিক চেয়ে মুচকি হাসল সে। মেয়েটা অহেতু কেমন উদাস উদাস থাকে, যদি জানতো ওর প্রেমে এক মাস্তান আড়ালে আবডালে কি লঙ্কাকাণ্ডটাই না ঘটাচ্ছে। নুহার হাসি বাড়ল, মাথা নুইয়ে পুষ্পিতার কপালে চুমু দিল একটা। ওরা একই বয়সী, বড়ও হয়েছে একসাথে, কিন্তু পুষ্পিতাকে নুহার একটা বাচ্চা খরগোশ মনে হয়। মানুষের পায়ের ছাপ দেখলেও খরগোশ যেমন গুটিসুটি মেরে থাকে, পুষ্পিতাও অমন। নুহাই তো আগলে আগলে রেখেছে এতকাল, অবশ্য এবার থেকে ছুটি ওর, এই দায়িত্ব স্বেচ্ছায় অন্য একজন নিচ্ছে যে। নুহা আর ডাকল না ওকে, চুপচাপ চাবি হাতে তুলল। ফাইল নিয়ে বাইরে এসে লক আটকানোর মাঝেই অফিসের জন্য বেরিয়ে এলো নাহিদ। পাশ ফিরে নুহাকে দেখেই বলল, গুড মর্নিং। উৎফুল্ল চিত্ত তার। নুহার কানে কথাটা গেল, কিন্তু কোনো জবাব দিল না আজ। নাহিদ গলার জোর বাড়িয়ে বলল, মিস নুহা, শুভ সকাল। এবারেও তার উত্তর এলো না। ছেলেটা কপাল গোছায় এবার। বিস্ময়ে চোখ আকাশে উঠল যখন নুহা শব্দহীন পাশ কাটিয়ে নেমে গেল নিচে। বিভ্রমে একচোট চুবানি খেল নাহিদ। মিস নুহা ওর সাথে কথা বলল না কেন? হঠাৎ কি হলো? নুহা ততক্ষণই সিঁড়ি ভেঙে নামছে। স্লিপারের জুতোটা মোজাইকের মেঝে টসটস করছে শব্দে। নাহিদ আর ভাবনা চিন্তা করল না, ত্রস্ত পিছু নিল তার। পথে 1000 বার ডাকল, মিস নুহা, এনিথিং রং? কিছু হয়েছে আপনার? নুহা, শুনছেন? এতগুলো কথার পিঠে নুহার ফিরতি জবাব শূন্য। নাহিদের মাথাটাই এবার গরম হয়ে গেল। লম্বা পায়ে এসেই পেছন হতে হাতটা টেনে ধরল ওর। নুহা থমকে দাঁড়ায়, তবে চমকায় না। একটিবার ঘুরে দেখলও না পেছনে। গম্ভীর গলায় বলল, হাত ছাড়ুন। নাহিদের সন্দেহ প্রগাঢ় হলো এবার। ঠিক বুঝেছে, কিছু একটা হয়েছে এই মেয়ের, কিন্তু সে করেছেটা কি? হাত নাহিদ ছাড়ল না, তবে পেছন থেকে এক পা ফেলে পাশে এসে দাঁড়াল। আপনি কি কোনো কারণে রেগে আছেন? নুহা নিরুত্তর। নাহিদ অধৈর্য হয়ে বলল, আহা, এমন করছেন কেন? সবটা খুলে না বললে আমি কি করে বুঝবো বলুন? নুহার কণ্ঠ থমথমে। কি বলবো? একটা গুন্ডার সাথে আমার বলার মতো কোনো কথা থাকতে পারে? তুরন্ত আকাশ থেকে ছিটকে পড়ল নাহিদ। হকচকিয়ে বলল, গুন্ডা? কে গুন্ডা? নুহার আর শান্ত থাকা হলো না। গায়ের শক্তি দিয়ে এক ঝটকায় ছাড়িয়ে আনলো হাত। ফুঁসে উঠল বাঘিনীর মতো। ঢং করছেন? কে গুন্ডা আপনি জানেন না? লজ্জা করে গা এত মিথ্যে বলতে? জিপটাও কাঁপে না মিস্টার নাহিদ? ওয়েট, আপনি নাহিদ তো, নাকি আপনারও আপনার বন্ধুর মতো কোনো সিক্রেট নাম আছে? নাহিদের বাঁকানো ভ্রু টানটান হয়ে যায়। মনে পড়ল গতকালকের কথা। বিট্টু তো বলেছিল নুহা সব জেনে গেছে। এই রে, মেয়েটা কি ভাবছে তাহলে? বিট্টু মাস্তানের বন্ধু বলে সেও মাস্তান? নুহা মনে মনে আহত হলো ওকে চুপ থাকতে দেখে। ঢ্যাঁড়সটা নিজের হয়ে একটা কোনো সাফাইও গাইবে না। রেগেমেগে বলল, কি আসল জায়গায় ঘা পড়েছে তাই না? আমি কখনো শোবিজ ওয়ার্ল্ডের কাউকে দেখিনি। দেখার যে আক্ষেপ ছিল সেসবও মিটে গেছে এখন। কেন জানেন? নাহিদ বোকার মতো মাথা নাড়ল দুপাশে। এতেই নুহা চেতে গেল আরো। এই, একদম এসব নাটক করবেন না। কি ভেবেছেনটা কি? এরকম বোকাশোকা একটা মুখ করে রাখলে, অবুজ অবুজ হাবভাব করলেই আমি ভুলে যাব আপনার আসল পরিচয় কি? আপনি যে বিট্টু মাস্তানের বন্ধু সে কি আমি জানি না? সব জেনে গেছি আমি। সত্যি বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না, বুঝেছেন? মাস্তান কথাকার। নাহিদের 2 চোখ কপালে উঠে যায়। উদ্বেগ নিয়ে বলল, এই না, আমি মাস্তান নই। বিশ্বের যত গালি আছে সব দিন প্লিজ, কিন্তু যেটা আমি নই সেটা বলবেন না। নুহা ধমকে বলে, চুপ করুন।
মাস্তানকে কি বলবে এটা মানুষ? ঢাকার পাড়ায় পাড়ায় মাস্তানি করে বেড়ায়, আর তাকে মাস্তান বললেই খারাপ লাগে, তাই না? নাহিদ জিভ কেটে বলল, ছি ছি, যে কাজ আমার জীবনে করিনি সেই কাজের সার্টিফিকেট দিলে খারাপ তো লাগবেই। নুহা ফোঁস করে শ্বাস ফেলল এবার। ক্লান্ত কণ্ঠে বলল, দেখুন, আজ আমার পরীক্ষা। আপনার সাথে তর্ক করার সময় ইচ্ছে একটাও নেই। দয়া করে আপনি আপনার রাস্তা মাপুন। তা বললে কি করে হয়? আপনি না জেনে আমাকে ভুল বুঝছেন, সেটা ভাঙানো তো আমার দায়িত্ব। নুহা কড়া কণ্ঠে বলল, ভুল বুঝছি? আপনার কি আমার ধারণা শক্তিকে এত ঠুনকো মনে হয়? আমি না জেনে কথা বলার মানুষই নই। আপনার সাথে কথা বলতে চাই না মানে চাই না। নাহিদ নাছোড় বান্ধা পাল্টা যুক্তি দিল, দেখুন মিস নুহা, আপনার চিন্তাভাবনা ঠুনকো কিনা জানি না, তবে আমি মনে করি আমাদের সম্পর্কটাও ঠুনকো নয়। আপনি কথা বলবেন না বললেই আমি চলে যাব? কখনো না। নুহা আশ্চর্য চোখে চাইল, কি বলল লোকটা? আমাদের সম্পর্ক? অত ক্ষোভের মাঝেও এই একটা কথায় নুহার বুক ধুকধুক করে ওঠে। ঝগড়ার বানে ফুঁসতে থাকা জিভটা মুখগহরে নেতিয়ে যেতে চায়। তখন হুট করেই ওর হাতটা মুঠোয় ধরল নাহিদ। একই স্পর্শ। নাহিদ আগেও হাত ধরেছে, অথচ এত ছলকে উঠল মেয়েটা। মুখ তুলতেই নাহিদের নিভন্ত চোখে দৃষ্টি মিলে গেল। থতমত ভাবটা ঢাকতে চেয়েও ব্যর্থ হল নুহা। অপ্রস্তুত ছাপ বেশ চড়া করে প্রলেপ তুলল মুখে। তবে নাহিদের এসবে মন নেই, সে নিজের মতো কথা বলছে, বড্ড নরম আর কাতর সেই স্বর। প্লিজ একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন। দেখুন, আমি সত্যিই মাস্তান নই। হ্যাঁ, আপনি একদম ঠিক জানেন, বিট্টু আমার বন্ধু। ইনফ্যাক্ট আজ আমি বলবো ও আমার জীবনের সবথেকে ভালো বন্ধু হয়ে উঠেছে, যে আমাকে এক কথায় বিশ্বাস করে, ভরসা করে। কিন্তু তার মানে এই নয় যে আমি মাস্তান। বিট্টু মাস্তান থাকাকালীনও আমি ওর সাথে মিশেছি, আড্ডা দিয়েছি, কিন্তু কোনোদিন একটা লাঠি অবধি হাতে ধরিনি। ছুরিকাছি তো অনেক বিশাল ব্যাপার। আপনার বিশ্বাস না হলে বিট্টুকে জিজ্ঞেস করতে পারেন। তাও এইভাবে আমাকে ভুল বুঝবেন না নুহা, আমার সত্যি তাহলে ভীষণ কষ্ট হবে। আপনার সাথে আমার এই বন্ধুদের সম্পর্কটাকে আমি বড্ড মনে গেঁথে নিয়েছি। এটাকে একটা ভিত্তিহীন বিষয়ের জেরে দষ্ট করে দেবেন না, অনুরোধ করছি আপনাকে। নুহার মন গলল কি না জানে, তবে মেয়েটা বিমূঢ় হয়ে রইল। মুখ নয়নজোড়া অচমকা টলটল করছে জলে, ঠোঁট দুটোতে তীরে কম্পন। একবার নাহিদের ধরা হাত, আরেকবার ওর নিষ্পাপ মুখখানা দেখল সে। সাথে মনে হলো তার বুকের কোষগুলোও কাঁপছে। প্রচণ্ড উত্তাল ঢেউ এলে একটা স্থির নৌকা যেমন দুলে দুলে ওঠে, অমন করে অলিন্দের চারপাশ ছলকে উঠছে কিছুতে। এই অনুভূতি ভিন্ন, যা নুহার আগে কখনো হয়নি। পিঠের হাড় থেকে বক্ষের মাঝখান সবেতে একটা দুধ সাদা গলগলে স্রোত। পুষ্পিতা সেদিন বলেছিল না, তীব্র স্যারের প্রেমে পড়ে ওর এমন কিছু হচ্ছে? তবে কি আমিও? নুহার বুক ছ্যাত করে উঠল, চমকে চাইল নাহিদের দিকে। সেই দৃষ্টিতে নাহিদের সব গুলিয়ে যায়। বোকা ছেলে ভাবল ও এখনও রেগে আছে। পরিতাপে একাকার হয়ে বলল, আচ্ছা বুঝেছি, এসব আগে জানাইনি বলে আপনার খারাপ লেগেছে। কি করে জানাবো বলুন? বিট্টুর টপ সিক্রেট এটা। বন্ধু হয়ে বন্ধুর সিক্রেট কারো কাছে বলে দেওয়া যায়? আপনারও তো বেস্ট ফ্রেন্ড আছে, আপনি নিশ্চয়ই বুঝবেন। বাট তাও সরি, আপনার রাগ কমানোর জন্য হলেও সরি বলছি আমি। এই দেখুন, কানও ধরছি। একটা হাত তুলে বাম কানের লতি ছুল নাহিদ। নুহা তখনও মূর্তি, ঠকঠক করা হাতে কোনোরকম মুখের ঘাম মুছল। হঠাৎ কেমন শরীর খারাপ করছে, গা গোলাচ্ছে, মাথা ঘুরছে। কাপা কাপা গলায় বলল, পানি, পানি খাবো। তীব্রর জিপটা আজ ঠিক বাড়ির সামনে থেমেছে। ড্যাশবোর্ডে চাবি ঘুরিয়েই ত্রস্ত বেগে নামল। গেট দিয়ে ঢুকতে নেবে হঠাৎ চোখ পড়ল অন্য কোথাও। একবার বেখেয়ালে চেয়েও আবার চটক কাটার ন্যায় ঘুরে চাইল তীব্র। হাত দুয়েক দূরের ওই চায়ের দোকানটার টুলে বসে আছে নুহা। নাহিদ পাশেই দাঁড়িয়ে, তবে কাজে বহাল সে। বোতল কাত করে মুঠোয় জল ঢেলে ঢেলে লাগাতার মেয়েটার মাথায় দিয়ে যাচ্ছে। বিষয়টায় তীব্রর খটকা লাগে। এদের হঠাৎ এই অবস্থা কেন? কৌতূহলে টিকতে না পেরে এগিয়ে এলো তীব্র। নাহিদ তখন নুহাকে নিয়ে ব্যস্ত, চিত্তে তার দিশেহারা ভাব। এই তো একটু আগেই মেয়েটা সুস্থ সবল ছিল, কেমন ফটর ফটর করে ঝগড়া করছিল ওর সাথে। হঠাৎ এমন কেন হলো? উদ্বিগ্ন এই নিয়ে হাজারবার শুধল, আপনি ঠিক আছেন এখন? একটু কি বেটার লাগছে? বরাবরের মতো নুহা কিছু বলল না, কিংবা চেয়েও বলতে পারছে না। নাহিদ নিজেই বলল, এখনো কি মাথা ঘুরছে নুহা? নুহার মনে হলো শুধু মাথা নয়, আস্ত দুনিয়াটাই ভো ভো করছে সামনে। কি সর্বনাশ! হায় আল্লাহ, শেষে কিনা এই ঢ্যাঁড়সের প্রেমে পড়ল সে। ছি, দেশে কি আর ছেলে নেই? বিড়ালের মতো মেউ মেউ করা পুরুষ যে নুহার দুচোখে বিষ, সেই নুহার বর হবে এই নাহিদের মতো ক্যাবলা ছেলেটা? নিজের ভাবনায় নুহা নিজেই হতভম্ব। তোর সামলাতে রীতিমতো হেঁচকি উঠে গেল। নাহিদ আরও উত্তেজিত হয়। কি হয়েছে, ঠিক আছেন? এসব বলে বলে ফেলা তোলে মুখে। নুহা বাকরুদ্ধ হয়ে দেখে যায় শুধু। মনে মনে হাহতাশে গলা ফাটিয়ে বলে, ইয়া আল্লাহ, এসব কি? ইয়া মাবুদ, মাটি ফাঁকা করো। এখনো কিছু হলো না, অথচ আমি বিয়ে অবধি চলে গেছি। ছি! এর মধ্যে তীব্র পাশে এসে দাঁড়ালো। ভ্রু কুচকে দুজনকে দেখলো একবার, জিজ্ঞেস করলো, কি হয়েছে, কোনো সমস্যা? তো আজকের গল্পটি শেষ হয়ে গেল।
তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।